শিক্ষার্থীবৃন্দ কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, সৈয়দুন্নেসা উচ্চ বিদ্যালয়, তিলছড়া, কাশিয়ানী, গোপালগঞ্জ। আজ আমি তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দের জন্য গণিত বিষয়ের সূচকের সূত্র সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সূচকের ধারণা সূত্র সম্পর্কে ধারণা দেওয়ার আগে আমি একটু গানের কিছু অংশ শোনাই। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছড়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার কপালে ছড়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে। এই গানটি সুন্দরভাবে উপস্থাপন করতে হলে, গাইতে হলে আমাকে সবার আগে কোন দিকে খেয়াল রাখতে হবে? গানটি স্বরলিপি ছাড়া গান কোন অবস্থাতে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব নয়। ঠিক তেমনি সূচকের সমস্যা সমাধান করতে হলে তোমাকে অবশ্যই সূচকের সূত্র সম্পর্কে ধারণা নিতে হবে। তো আমরা সূচকের সূত্র সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা নিই। তো সূচকের প্রথমে আমরা যদি লক্ষ্য করি যে a পাওয়ার 5 গুণ a পাওয়ার 3 এরকম যদি থাকে তাহলে আমরা কি লিখব? a পাওয়ার 5 মানে a 5 বার লিখব। 1 2 3 4 5। a কয়বার লিখব? 3 বার লিখব। তাহলে আমাদের প্রথম কাজটা কি ছিল? a কয়বার লেখা? 5 বার লেখা। 5 বার লিখলাম। 1 2 3 4 5 বার। এরপরে a কয়বার লিখব? পাওয়ার 3 বার লিখব। 1 2 3। ক্লিয়ার? এখন আমরা যে কাজটা করব, কতগুলো a লিখলাম? 5টা, 3টা, 8টা। a পাওয়ার 8। আশা করি এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই, কারণ এই ধারণাগুলো আমরা ক্লাস 6 থেকে পেয়ে এসেছি। এবার যে কাজটা সেটা হচ্ছে কি, এই 8 কে এই 5 আর 3 এর আওতায় লিখব। 8 কে ভাঙায় লেখা যায়, কি লেখা যায়? 5 প্লাস 3। তাহলে আমরা যদি এটাকে এভাবে ধারণা নিই, অতএব a পাওয়ার 5 গুণ a পাওয়ার 3 সমান a পাওয়ার 5 প্লাস 3, এইভাবে লিখতে পারি। এখন আমি লিখছি 5 3, আরেকজন তো অন্য কিছু লিখতে পারে। তো তার উপর ভিত্তি করে আমরা লিখতে পারি, যাতে কোনো ঝামেলা না হয়। এজন্য লিখব a পাওয়ার m ইনটু a পাওয়ার n সমান m প্লাস n। এটা আমাদের একটা কি তৈরি হলো? সূত্র তৈরি হলো। এটা আমাদের একটা সূত্র তৈরি হলো। এইটাকে আমরা বলবো কি? সূচকের। এটাকে আমরা কি বলবো? সূচকের বলি গুণ বিধি। এটাকে বলবো কি? সূচকের গুণ বিধি। এটাকে বলবো আমরা সূচকের কি বিধি স্যার? গুণ বিধি। তো বুঝতে পেরেছি? আমরা একটু সারমর্ম টানি। যদি বেজ একই হয়, গুণের সময় পাওয়ার কি হয় স্যার? যোগ হয়। ক্লিয়ার? সূচকের গুণ বিধি থেকে জানতে পারলাম যে বেজ একই হলে গুণের সময় পাওয়ার
যোগ হয়। ওকে, নেক্সট বিধিতে যাই আমরা। যদি প্রেক্ষাপটটা এরকম না থেকে যদি এরকম হয়, ওই একই জিনিস দিয়ে আমরা যদি দেখি যে a পাওয়ার 5 বাই a পাওয়ার 3 এরকম যদি থাকে, তাহলে আমরা কি কাজ করব? যথারীতি পূর্বের মতোই 5টা a আছে, আমরা 5টা a লিখব। 1 2 3 4 5। নিচে লিখবো কয়টা? 3টা। 1 2 3। তো এখন যদি আমরা উপরে নিচে যদি কাটতে পারি, না কাটলে আমরা হিসাব করে নিব, কেমন? তো কয়টা এ থাকে স্যার? 2টা এ থাকে, তার মানে a স্কয়ার। এবার আমরা এই 2টাকে এই 5 আর 3 এর আঙ্গিকে লিখব। কিভাবে লিখব? 5 - 3 সমান a পাওয়ার 2 লেখা যায়। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি a পাওয়ার 5 বাই a পাওয়ার 3 সমান a পাওয়ার 5 - 3। অর্থাৎ আমরা লিখতে পারি, যদি সূত্রের তৈরি করতে চাই, যে একটা নির্দিষ্ট চলক না ধরে যদি করতে চাই, তাহলে এইভাবে লিখব a পাওয়ার m - n। শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছে নিশ্চয়ই? এই ধরনের আঙ্গিকে আমরা তৈরি করেছিলাম একটা সূচকের কি বিধি? সূচকের গুণ বিধি তৈরি করেছিলাম। আর এইটাকে বলা আছে সূচকের কি বিধি স্যার? ভাগ বিধি। এটা হচ্ছে সূচকের ভাগ বিধি। সেই ভাগ বিধিতে আমরা কি বলতে পারি? বেজ একই হলে, ভালো করে খেয়াল করি, বেজ একই হলে ভাগের সময়, অর্থাৎ যখন ভাগ করব, তখন পাওয়ারকে কি আকারে লেখা যায় স্যার? বিয়োগ আকারে লেখা যায়। এই সিদ্ধান্ত আমরা উপনীত হলাম কি বিধির উপর ভিত্তি করে? ভাগ বিধির উপর ভিত্তি করে। কি সিদ্ধান্ত নিলাম? বেজ একই হলে ভাগের কাজ যখন করব, তখন পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তো ওকে, এরপরে আমরা আরো একটা সূচকের সূত্রের ব্যাখ্যা দেখব। এরপরে দেখব কি? এরপরে দেখব যে যদি এরকম থাকে a গুণ b পাওয়ার, মনে করি 3 দেওয়া আছে, তাহলে আমরা এটাকে কি লিখব? যথারীতি স্যার এর পাওয়ার 3, তার মানে হচ্ছে a কয়টা লিখব? 3টা লিখব। b এর পাওয়ার কত স্যার? 3, তাহলে b ও কয়টা লিখব স্যার? 3টা লিখব। তাহলে এবার দেখেন তো স্যার a কয়টা হলো? 3টা। তাহলে লিখি স্যার a পাওয়ার 3, b কয়টা? 3টা, তাহলে স্যার b লিখব b পাওয়ার 3। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি যে a গুণ b হোল পাওয়ার 3, a পাওয়ার 3 গুণ b পাওয়ার 3। সূত্রে উপনীত হওয়ার জন্য আমরা এইভাবে সিদ্ধান্ত নিতে পারি যে a b পাওয়ার যদি n সংখ্যক হয়, a b পাওয়ার যদি n সংখ্যক হয়, তাহলে a পাওয়ার n গুণ b পাওয়ার n লেখা যায়। তাহলে এইটাকে স্যার আমরা কি করতে পারি স্যার? কি বলতে পারি? সূচকের গুণফলের গুণফলের ঘাত বিধি। সূচকের গুণফলের ঘাত বিধি বলতে পারি। ভালো করে খেয়াল করি, যদি চলক 2টা হয়, পাওয়ার যাই থাকুক না কেন,
যদি পাওয়ার n এর জায়গায় p q r s যাই থাকুক না কেন এরকম যদি থাকে তাহলে তাকে আলাদা আলাদা করে এর পাওয়ার n b এর পাওয়ার n আলাদা লেখা যায়। এটা আমরা কি করলাম সূচকের গুণফলের ঘাত দিই। এরপর আমরা যেটা দেখব একটু দেখি এরপরে কি আর আমাদের জন্য অপেক্ষা করছে শিক্ষার্থীবৃন্দ ভালো করে খেয়াল করি। এর আগে দেখলাম গুণফলের ঘাত বিধি। তাহলে স্যার গুণফলে যদি থাকে তাহলে আরেকটা এর সঙ্গে থেকেই যায়, সেটা কি দোষ করলো স্যার? তো আমরা দেখি স্যার a/b or 3 যদি হয় তাহলে আমরা লিখব কি স্যার যথারীতি a গুণ a গুণ a b গুণ b গুণ b এভাবে লিখব। লেখার পরে আমরা দেখি স্যার a কি লেখা যায় a পাওয়ার 3, তারপর কি লেখা যায় স্যার b পাওয়ার 3 এটা লেখা যায়। তো এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এইভাবে লেখা যায়। তাহলে কি দাঁড়ালো স্যার যদি ভাগ আকারেও থাকে তাহলেও পাওয়ারকে a পাওয়ার 3 b পাওয়ার 3 এইভাবে লেখা যায়। অর্থাৎ সূচকের সূত্রে যদি আমরা প্রতিস্থাপন করতে চাই a/b পাওয়ার যদি n সংখ্যক হয় তাহলে a পাওয়ার n b পাওয়ার n লেখা যায়। আর এটাকে ঠিক স্যার আগে যা লিখছিলাম কি লিখছিলাম সূচকের কি স্যার ভাগ ফলের ঘাত বিধি। সূচকের ভাগফলের ঘাত বিধি এটা কিভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ এত সময় ধরে আমরা কি কি দেখে এসেছি সূচকের গুণ বিধি, সূচকের ভাগ বিধি, তারপরে দেখেছি সূচকের গুণফলের ঘাত বিধি, এরপরে দেখে এসেছি সূচকের ভাগফলের ঘাত বিধি। এবার আমরা দেখব আরেকটা সূত্র, সেটা হচ্ছে কি যদি এইভাবে থাকে যে a স্কয়ার হোল কিউব এরকম যদি থাকে তাহলে কি সিদ্ধান্ত নিব ভালো করে দেখি। স্যার এখানে a স্কয়ার মানে কি a কয়বার লিখতে হবে স্যার 2 বার লিখতে হবে। তাহলে a গুণ a or 3 যথারীতি একই জিনিস a into a পাওয়ার 3 কয়বার লিখবো স্যার 3 বার লিখবো। ওই একই জিনিসই 3 বার লিখবো। a এক জোড়া 2 জোড়া 3 জোড়া একটু চেক করি স্যার ঠিক আছে কিনা 1 2 3 4 5 6 ওকে স্যার 6টা a। এবার a পাওয়ার কি লেখা যায় স্যার 6। ওকে এইটার সমান স্যার আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ কি লিখতে পারি a স্কয়ার or 3 সমান a পাওয়ার 6। এখন আমরা সূত্রে উপনীত হয়ে গেছি প্রায়। এখন সূত্র প্রতিপাদন বা আমরা সূত্র কিভাবে লিখব সেটা একটু ধারণা নেই যে a যদি m সংখ্যক হয় এবং তার ঘাত যদি n হয় তাহলে স্যার a পাওয়ার mn লিখতে পারি, a পাওয়ার mn লিখতে পারি। এটাকে বলা হচ্ছে সূচকের ঘাতের ঘাত। ভালো করে খেয়াল করুন সূচকের ঘাতের ঘাত মানে এই ঘাতের ঘাত এটা এরকম যদি হয় তাহলে এই ঘাত আর এই ঘাত কি করে দেওয়া যায় স্যার গুণ করে দেওয়া যায়। এই হচ্ছে তারপর
তাহলে এটাকে আমরা লিখব সূচকের ঘাতের ঘাত বিধি। আচ্ছা, ভালো করে খেয়াল করি, এগুলো ছাড়া আপনি চলতেই পারবেন না সূচকের সমস্যা সমাধানের ক্ষেত্রে। তাহলে এটা কি হলো স্যার? সূচকের ঘাতের ঘাত বিধি। সূচকের ঘাতের ঘাত বিধি। তো ওকে স্যার, এর পরবর্তীতে আমরা একটু দেখি স্যার কি আছে। শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো সমস্যা বোধ করো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করার জন্য। এরপর আসি স্যার, আমরা এই সূত্রটা একটু আগে বা দ্বিতীয় সূত্র হিসাবে ব্যবহার করে এসেছি। সেটা হচ্ছে কি, এইভাবে মনে আছে শিক্ষার্থীবৃন্দ? এটা কি সূত্র ছিল? সূচকের কি বিধি বলি? ভাগ বিধি। সূচকের ভাগ বিধি। আমি একটু জাস্ট ঘোরায় লিখেছি। ওই সূত্রের উপর ভিত্তি করে আমরা একটা নতুন সিদ্ধান্ত পৌঁছাবো ওই সূত্রের উপর ভিত্তি করে। তো এখন আসি, আমরা যদি এখানে কি লেখা আছে, x পাওয়ার a দেয়া আছে, x পাওয়ার a না দিয়ে b দিতেই পারি, রাইট? দিতে পারি কিনা? অবশ্যই পারি। এখানে b আছে, আমি একই জিনিস দিয়ে দিলাম। তো দেখা যাক না কি হয়, দেখা যাক কি হয়। তাহলে x পাওয়ার a থাকলো, x পাওয়ার এই b এর জায়গা দিব a, কারণ এখানে b এর জায়গা কি দিছি আমরা? a দিয়ে ব্যবহার করছি, তাই না? a ব্যবহার করছি। তাহলে এখানেও b এর জায়গা কি লিখবো স্যার? a লিখব। এখন আমরা এখানে একটা বা দিয়ে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই a কেটে যায়, থাকে 0। এবার দেখা স্যার এইটা এটা কেটে যায়, থাকে কত স্যার? 1। অতএব x পাওয়ার 0 সমান 1 স্যার। এটা একটা সিদ্ধান্ত নিতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে সিদ্ধান্তটা কি স্যার? কোন চলকের ঘাত অথবা স্যার কোন সংখ্যার ঘাত যদি 0 হয় তার মান 1। আর এই পদ্ধতিটাকে, এই বিধিটাকে আমরা বলবো সূচকের শূন্য বিধি। এটাকে বলবো সূচকের শূন্য বিধি। বুঝতে পেরেছি নিশ্চয়ই? সূচকের কি বিধি? এটা শূন্য বিধি। এর পরবর্তীতে যেটা আছে সেটা আমরা যাই। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে কি, ওই একই ভাবে আমরা যদি সূচকের বিয়োগ ভাগ বিধির উপর ভিত্তি করে যদি আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে চাই, নিশ্চয়ই কোনো সমস্যা নেই। আরেকটা সিদ্ধান্ত বলতে হচ্ছে কি, আমরা একটু আগে এখানে a ধরেছিলাম, কিন্তু এখন স্যার আমরা এখানে a কে না ধরে ধরবো 0। এখানে a কে না ধরে ধরবো 0। ওকে স্যার, তাহলে সব জায়গায় x এর জায়গায় এখানে লিখবো, আর x এর পাওয়ার কি নিচেরটা নিচে থেকেই যাবে। ওকে স্যার, খেয়াল করি x এই শূন্যের কি স্যার আপাতত কোনো গুরুত্ব আছে বলে মনে হয় না? এটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে স্যার আমরা এখানে লিখবো, আমরা এখানে একটা বা ব্যবহার করব। আচ্ছা, এখানে এভাবে থাকুক। আচ্ছা, একটু আগে সূচকের এটা কি বিধির আওতায় ছিল স্যার? মনে পড়ে? অবশ্যই মনে পড়ার কথা, কারণ এই মাত্র দেখাইছি, তাই না? তাহলে এটা হচ্ছে কি শূন্য বিধির অনুযায়ী এখানে 1 আর এখানে যা তাই থেকে। তো স্যার আমরা এখানে কি পেলাম স্যার? এখানে পেলাম কি স্যার?
পাওয়ার মাইনাস। জাস্ট আনঅফিসিয়ালি সিদ্ধান্ত যদি স্যার ব্যক্তিগতভাবে আমি নিতে চাই, আমি আমার কাজ করতে চাই, যে আমি আমার মতো করে চিন্তা ভাবনা করে করব, তাহলে স্যার এই মাইনাসের জন্য স্যার দেখেন 1 ডিভাইডেড বাই, মাইনাসের জন্য 1 এবং ডিভাইডেড বাই, আর বাকি যা থেকে গেল কি থেকে গেল স্যার, x এর পাওয়ার b, x এর পাওয়ার b। স্যার আমরা স্যার এইভাবে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে স্যার আমরা এখানে x এর পাওয়ার b না দিয়ে একটু ভালো দেখানোর জন্য স্যার m দিতে পারি, যে b দিলেও সমস্যা নেই স্যার, একই জিনিস। আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এরকম থাকলে এরকম ভাবে লেখা যায়। সূচকে যদি মাইনাস কিছু একটা থাকে তাহলে তাকে 1 ডিভাইডেড বাই দিয়ে সূচকের নিয়ম অনুসারে x এর পাওয়ার যেটা থাকবে সেটাকে লেখা যায়। আর এটাকে কি বলে স্যার? ঋণাত্মক বৃদ্ধি। এটাকে কি বলা হয় স্যার? ঋণাত্মক বৃদ্ধি। এই মাইনাসের কারণে এটাকে আমরা একটু ধরে নিচ্ছি যে এটা সূচকের ঋণাত্মক বৃদ্ধি, সূচকের ঋণাত্মক বৃদ্ধি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কি কি শিখলাম স্যার এত সময় ধরে আলোচনা এসেছে সূচকের গুণ বৃদ্ধি। তা কি আসছে? এক হচ্ছে গুণ বৃদ্ধি, এরপরে কি আসছে? ভাগ বৃদ্ধি, এরপর কি আসছে স্যার? গুণফলের ঘাত বৃদ্ধি, এরপরে কি আসছে স্যার? ভাগ ফলের ঘাত বৃদ্ধি, এরপরে কি আসছে স্যার? ঘাতের ঘাত বৃদ্ধি, এরপর আসছে কি স্যার? শূন্য বৃদ্ধি, এরপর আসছে কি স্যার? ঋণাত্মক বৃদ্ধি। আমরা আজ স্যার 7টা বৃদ্ধি দেখলাম কিসের? সূচকের। আশা করি এটা নিয়ে কোনো কোশ্চেন নেই, আর যদি থাকে কমেন্ট বক্সে দিবেন, মন্তব্য করবেন বা আপনার সমস্যা জানাবেন। আমি স্যার চেষ্টা করব কমেন্ট বক্সের মাধ্যমে আপনার সমস্যার সমাধান করার জন্য। আজ স্যার বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।